এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আপনি আপনার পুরো বডির দিকে তাকিয়ে দেখুন, কত মানুষের চক্ষু নাই কিন্তু আল্লাহ আপনাকে চক্ষু দান করেছেন। কত মানুষের হাত নাই কিন্তু আল্লাহ আপনাকে হাত দান করেছেন। কত মানুষের ধন সম্পদ টাকা পয়সা নাই, যার কারণে রেল লাইনে রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু আপনার আল্লাহ কোনো কিছু দিয়ে অভাব দেন নাই। ওয়াল হামিদুন, আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? এরপরে সমস্ত আমার সাহাবীরা রব্বানা লাকাল হামদু বলল, কিন্তু কেমন জানি মসজিদের এক কোণা থেকে একটি আওয়াজ আসলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই আওয়াজটা অতিরিক্ত কোন এক সাহাবী পড়ে ফেললেন। নামাজ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, কে তোমরা রব্বানা লাকাল হামদু এই বাক্যের সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই শব্দটি অতিরিক্ত পড়েছো? সমস্ত সাহাবীরা ভয়ের মধ্যে পড়ে গেলেন, না জানি কি ভুল করে ফেললাম, না জানি কোন ভুলের মধ্যে আমি পড়ে গেলাম। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা জবানটাকে বন্ধ করে দিলেন, কেউ কোনো কথা বলে না, সমস্ত রকমের কথাবার্তা বন্ধ হয়ে গেল। এক পাশ থেকে দেখা যায় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি শব্দটি পড়েছি, এই বাক্যটি পড়েছি। রাহমাতুল লিল আলামিন বলে, তুমি কি জানো তুমি এই বাক্যটি কেন পড়েছো? আমি তো তোমাদেরকে এই বাক্যটি শিক্ষা দিই নাই, আমি শুধু তোমাদেরকে রব্বানা লাকাল হামদ এই বাক্যটুকু শিখিয়ে দিয়েছিলাম। তুমি এই অতিরিক্ত তাকবীরটা কেন বলেছো, বাক্যটি কেন বলেছো? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর প্রশংসা করি, প্রশংসা করতে করতে আমার কেমন জানি মনে হয় যে প্রশংসা করতে করতে আমি আমার জীবনটাকেও শেষ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা শোনো, এই পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত সাগর, এরপরে দ্বিতীয় সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। এরকম যত বড় বড় সাগর আছে, এরকম যত বড় বড় নদী আছে, পুকুর আছে, সমস্ত নদীর সমস্ত সাগরের পানি যদি তুমি একত্রিত করে কালি বানাও, আর যদি পৃথিবীর বুকে যতগুলো আমি গাছ দিয়েছি এই প্রতিটা গাছকে কেটে কেটে যদি তুমি কলম বানাও, আর এই প্রতিটা গাছের পাতাগুলোকে যদি তুমি খাতা বানাও, আমি আল্লাহর নিয়ামত লিখতে প্রশংসা করতে করতে তুমি শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আপনি আপনার পুরো বডির দিকে তাকিয়ে দেখুন, কত মানুষের চক্ষু নাই কিন্তু আল্লাহ আপনাকে চক্ষু দান করেছেন। কত মানুষের হাত নাই কিন্তু আল্লাহ আপনাকে হাত দান করেছেন। কত মানুষের ধন সম্পদ টাকা পয়সা নাই, যার কারণে রেল লাইনে রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু আপনার আল্লাহ কোনো কিছু দিয়ে অভাব দেন নাই। কত মানুষের ছেলে সন্তান নাই, কিন্তু আপনি আপনার দিকে তাকায় দেখুন, আল্লাহ আপনাকে ছেলে সন্তানও দিয়েছেন, মেয়ে সন্তানও দিয়েছেন। এই ছেলে সন্তান এই মেয়ে সন্তান দেওয়ার মালিক একজন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান জমিনের রাজত্ব একজন, তিনি কে? আসমান জমিনের মালিক আমার আল্লাহ। তিনি বলেন, ইয়াখলুকু মা ইয়াশা,
আমি যাকে চাই তাকেই সৃষ্টি করি। আমি কাউকে চাইছি দুইটা সন্তান একসাথে দিব, আমি তাকেও দান করেছি। আবার আমি চাইছি কাউকে একটা সন্তানও দিব না, আমি কাউকে সন্তান দিই নাই। আবার আমি চাইছি ওই বান্দাকে আমি একটি ছেলে সন্তান দিব, একটি মেয়ে সন্তান দিব, তাকে আমি তার কোলটাকে ভরপুর করে দিব। আল্লাহ বলেন সেটাও আমি করেছি। আবার আমি এমন মানুষকে সৃষ্টি করেছি যাদের ছেলেও না মেয়েও না, আমি দুই পক্ষের মেয়েকে ছেলেকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করি, এমন আছে না নাই? এই জন্য দুনিয়ার মুসলমান শুকুর যদি আমি করি, শুকুর করব একজনের, তিনি কে? প্রশংসার গ্রহণযোগ্যতার মালিকও তিনি একজন আল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।